আসসালামু আলাইকুম। ফেসবুক খুললে একটা অনলাইন প্ল্যাটফর্মের একটা বিজ্ঞাপন আসলো, অ্যানিমেশনটা মারাত্মক, কিংবা উপস্থাপনা মারাত্মক, কিংবা ভাইয়াটা অনেক ভালো পড়ায়, ইত্যাদি ইত্যাদি। একটু পরে স্ক্রল করে চলে গেছো। অনেকে কি করলো, ওই প্ল্যাটফর্মে যোগাযোগ করে যে ভাই আমি ভর্তি হতে চাই, ভাই এই সেই ইত্যাদি ইত্যাদি, আমি আগামীকালকে ভর্তি হব, 2 দিন পরে ভর্তি হব। 90%-এর ক্ষেত্রে দেখা যায় এই আগামীকালটা কিন্তু তাদের আর কখনোই আসে না। তুমি ভুলেই গেছো রে ভাই, তুমি কোন প্ল্যাটফর্মের জন্য সাথে ইয়ে করছিলা। তুমি যখন স্ক্রল করতেছো, হাজার হাজার অনলাইন নোটিফিকেশন তোমার আসতেছে, তুমি পরবর্তী দেখো দ্বিধায় পড়ে গেছো। এই আজকে কালকে লাইভ না রেকর্ড ক্লাস, কি পড়াবে, কোর্স ফি কেমন, কতটুকু হবে, এইগুলা করতে করতে দেখো তুমি তোমার মূল্যবান সময়টা নষ্ট করতেছো। তুমি সব ক্ষেত্রেই যে ভালো সার্ভিস পাবে বিষয়টা এমন না। দেখো, অনুপমের মামা খুব চালাক মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু সমুনা সেনকে চিনতে ভুল করছে। তোমাকে এই ডিসিশনগুলো নিতে হবে অনলি 3 সেকেন্ডের মধ্যে। 3 সেকেন্ডের মধ্যে ডিটারমিনেট করো, হ্যাঁ আমার বাংলা পড়তে হবে, ঠিক আছে আমি এখানে ভর্তি হব, কিংবা আমার ইংলিশ পড়তে হবে, আমি এখানে ভর্তি হব। তো এইটা করে তোমাকে অবশ্যই, সেটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে তোমাকে ভর্তি হইতে হবে। বা তুমি যাচাইয়ের জন্য সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম নিতে পারো, এর চেয়ে বেশি কিছু না। এখন মনে করো একজন টিচার 10 বছর যাবৎ পড়াচ্ছে, কিংবা 5 বছর যাবৎ পড়াচ্ছে, তার নামে কোনো স্ক্যাম তোমরা পাও নাই, তাহলে তুমি তাকে বিলিভ করতে পারো যে হ্যাঁ ঠিক আছে, ওনার নামে যদি কোনো স্ক্যাম পাইনি তার মানে হচ্ছে উনি ভালো। আবার মনে করো যে একজন টিচার 1 বছর 2 বছর যাবৎ পড়াচ্ছে, খুব ভালো পড়াচ্ছে, স্টুডেন্ট রিভিউও ভালো, হ্যাঁ তার কাছেও তুমি আসতে পারো। ফিল্টারিংগুলো তোমাকে খুব দ্রুত করতে হবে। যদি দ্রুত না করতে পারো, তোমার সময়টা নষ্ট হয়ে যাবে। আমার কাছে প্রতিনিয়ত মেসেজ আসে যে স্যার ওই সময় কোর্সটা করতে পারি নাই, সমস্যা ছিল, বা বুঝতে পারি নাই, লাস্ট সময় এসে আপনার কোর্সের সন্ধান পেলাম। কেন যে আগে পেলাম না? না, আগেও হয়তো পেয়েছে, কিন্তু সেটা খেয়াল করে নাই। আরেকটা জিনিস বলি, ভালো স্টুডেন্টদের না, মানে ভালো টিচারদেরকে রেফার করতে চায় না। এটা মানে কেমন, মানে সব ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টরা টিচারকে আপন করে পাইতে চায়। তো দেখা যায় যে সে পড়তেছে ঠিকই, কিন্তু সে অন্যকে বলতেছে না। 2টা কারণে বলে না। 1 নম্বর হচ্ছে কারো সম্পর্কে বললে মনে করে সে তার দালাল, 1 নম্বর। আর দ্বিতীয় কারণটা আরো ভয়ঙ্কর, ঠিক আছে আমি পারতেছি, আমার বান্ধবী যদি বা বন্ধু যদি পাওয়া যায় তাতে সেটা খারাপ। ভালো ইয়াগুলো কম প্রচার হয়। আবার মনে করো যে একটু অ্যাডাল্ট কথাবার্তা বা একটু মজা টজা করে, এগুলো খুব ভালো প্রচার হয়, এগুলো একজনের ট্যাগ দেয়। কিন্তু দেখো, পড়ালেখাটা কিন্তু ট্যাগ না, পড়ালেখাটা কিন্তু অ্যাডাল্ট কথাবার্তা না। তুমি যখন অ্যাডমিশনে কোর্স করবে অফলাইনে, তখন দেখবা যে 2 ঘন্টা ক্লাসের মধ্যে টিচার আধা ঘন্টা বলতেছে আর টিএসসি মানে এই, ঢাকা ভার্সিটি মানে এই, লাইফ চিল, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন না। তোমার এইটা না পড়ায় যদি ফিজিক্সের একটা ম্যাথ করায়, কিংবা ইংরেজির একটা রুলস পড়ায়, কিংবা টেকনিক দেখা, ওইটা কিন্তু তোমার কাজ। আর তোমরা এই মোটিভেশনটা খুব পছন্দ করো বলে কিন্তু টিচার এমন করতেছে। ঢাকা ভার্সিটি কি, বুয়েট কি, সেটা তুমি ভর্তি হয়ে বুঝতে পারবা। এর আগে তোমার দরকার নাই। তোমাকে রঙিন স্বপ্ন দেখায় সে তার মোটিভেশনটা বাড়াচ্ছে, তোমার ভিতরে ইন্সপায়ারেশন তৈরি করতেছে, বাট পড়া কিন্তু হচ্ছে না। তুমি খুব ইন্সপায়ার্ড, পড়াটা ঠিক মতো পড়া নেই, এতে কিন্তু কোনো লাভ হবে না। অ্যাডমিশন খুব মানে ভয়ঙ্কর সংকুল পথ। তো সেটা ওইভাবেই তুমি ফেস করো। আর যে কোনো একটা ডিসিশন নিতে গেলে অনলি 3 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হবে। তাড়াতাড়ি করো, দেরি করার কিছু নাই। আমাদের চাইলে বাংলা জিকে কোর্সে ভর্তি হতে পারো, কিংবা যে কোনো টিচারের কাছে ভালো কোর্সগুলো করতে পারো। অফলাইনে যতই পড়ো না কেন, অনলাইনে একটা ব্যাকআপ রেখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।